এই প্রজন্মের আরও কিছু ইস্যু আছে, যেমন আমরা শুনি যে পড়াশোনা একটু খারাপ করলে কিংবা বাবা মা একটু বকলে দেখা যাচ্ছে যে অনেকে সুইসাইড করে ফেলে, যেটা আমাদের জেনারেশন একদম আমাদের মেরে কেটেও অনেক কিছু ভর্তা বানালেও আমরা হয়তো কিছু বলতাম না। এখন আসলে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সফট আসলে এই প্রজন্মের অনেক বাচ্চারা, আত্মহত্যা প্রবণতা বেড়েছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মেন্টাল হেলথ একটা বড় ইস্যু এখন। হ্যাঁ, আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, তো সেখানে আমার এই মাসের শেষে আমার টেনিওর শেষ হচ্ছে 4.5 বছর পরে। সেখানে আমাদের অনেক বিদেশি মেয়ে আছে, সবাই এত নিরাপত্তাহীনতায় ভোগে, এবং যারা বিদেশ থেকে, যেরকম আফগানিস্তান থেকে মেয়ে আছে, যারা ডিসপ্লেসড, হোমলেস, বাড়ি নেই, বাড়ি থেকে পালিয়ে এসছে, তাদের এই মানসিক অবস্থা সামলানো খুব কঠিন হয়ে যায়। কারণ মেন্টাল হেলথে আসলে প্রথমত মেন্টাল হেলথ আগে তো আমরা কখনো ভাবতামই না। কে পরোয়া করেছে? বাবা মা মারতো তো মার খেতাম, কে কাঁদছি না একেবারে আমিও তো আমার বাচ্চাদেরকে পিটিয়েছি। এখন এইটা শুনলে তো মানুষ আমাকে বলবে যে কি একটা অ্যাবিউসিভ মাদার, কিন্তু আসলে তো এটা অ্যাবিউজ না। হ্যাঁ, কিন্তু ওই যে বলতো শক্তের ভক্ত নরমের জম। হ্যাঁ, তো তখন অত নরম ছিলাম না। এই যে এটা একটা আমার দোষ, বাচ্চা থেকে পিটিয়েছি, এরকম আরও অনেক দোষ আছে। তো আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে অনেক কাজ করা উচিত। পৃথিবী এখন অনেক বেশি সংবেদনশীল, এটাকে গুরুত্বের সাথে দেখা দরকার। কারণ আমাদের সময় যে জীবন আমরা কাটিয়েছি সেটা মানে মনে হয় অপেক্ষাকৃত আমাদের সহজ ছিল, সরল ছিল। এখন তো আর এত সরল নেই। পৃথিবী বদলাচ্ছে, পৃথিবীতে অনেক যান্ত্রিকতা চলে এসছে। হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে সব কিছু। কাজে আজকালকার বাচ্চাদেরকে তো অনেক বেশি ঝড় সামলাতে হচ্ছে, তো হয়তো সেটা নিতে পারে না। আমরা যেভাবে রিফিউজালটাকে নিতাম হয়তো ওরা নিতে পারে না। ওই জায়গাটায় আমাদেরকে আরেকটু কেয়ারফুল হতে হবে, এবং এটাকে আমি কোনো মতেই ছোট করে দেখতে পারবো না। নরম বলে যে সে দুর্বল বা তাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে এটা বলতে পারবো না আসলে। হ্যাঁ, কারণ এটা বলার সাহস আমার নেই।